আমাদের পর্যবেক্ষণকারী দল বাড়িটির উপর নজর রাখছে। পরের দিন জেনারেল আজিজ ছোট ভাই জোসেফকে সাথে নিয়ে এই বাড়িতে ফিরলেন। তখন গেটের ভেতর থেকে বের হয়ে আসলেন আরেকজন ব্যক্তি। জেনারেল আজিজকে অনুসরণ করতে গিয়ে আমরা আহমেদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য আনিসের দেখা পেয়ে গেছি। আনিস আহমেদ তার ভাইদের সাথে একই খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারপর থেকেই তিনি পলাতক। এই দেশে তিনি এক বিত্তশালী জীবন গড়ে তুলেছেন। কুয়ালালামপুরের যে বাড়িতে এই পরিবারের লোকজন অবস্থান করছেন, সেই বাড়ির দলিলপত্র থেকে দেখা যাচ্ছে এর মালিক আনিস আহমেদ ও মোহাম্মদ হাসান। ইনি হারিস, আজিজের ভাই। তারপর এখানে আনিস আহমেদকে দেখা যাচ্ছে। আনিস আহমেদ হলো তাদের আরেকজন ভাই, যিনি এখন পলাতক। অবাক বিষয় যে উনি উনার নাম পরিবর্তন করেননি। কূটনৈতিক গাড়ির পাহারায় চার ভাই যাত্রা শুরু করেছেন। এই সন্ধ্যায় তাদের গন্তব্য বাংলাদেশ হাইকমিশন। একসময় এরা ছিল পাড়ার মাস্তান। এখন তারা ক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশে আর সম্পদ গড়ছে বিদেশে। আজিজ সেনাপ্রধান, আনিস পলাতক আসামি, যাকে আমরা মালয়েশিয়ায় খুঁজে পেয়েছি। জোসেফ 2 দশকের হাজতবাসী, আর হারিস এক পলাতক খুনি। আজকে আমি লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি। আল জাজিরা হ্যাজ নাথিং টু ডিফেন্ড। আল জাজিরা laid out the case to the world about this mafia state. মামলা করবে মাদার অফ মাফিয়া, কিন্তু মামলা তারা করে না। কেন করে না? মামলা তো তাদের করা উচিত। They have every right to wage a trial against this Al Jazeera television documentary, manhandling mamla, criminal mamla, civil mamla, any kind of mamla. কিন্তু তারা করছে না কেন? Why they are just blaming জামায়াত গালিগালাজ করছে। যে গালিগালাজ কালচার, জামায়াত ট্যাবলেট, জামায়াত কালচার, এইটার মধ্যে তারা কিন্তু লিমিটেড up to that point. I'm talking about the legal aspect today. What is going to happen ultimately? What is the future destination of this documentary? মামলা করে না কেন? মামলা করাই তো উচিত নাকি? এত বড় একটা অ্যালিগেশন, কিন্তু তারা কিন্তু মামলা করছে না, খালি গালিগালাজ করছে। এটা তাদের সাংবিধানিক অধিকার। সেলফ ডিফেন্স, মাফিয়া স্টেট, মাদার অফ মাফিয়া, এদের সবারই উচিত এখন মামলা করা। কিন্তু আল জাজিরার বিরুদ্ধে কেউ মামলা করছে না। কেন করছে না? ওয়াই 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 আই ওয়ান্ট টু নো। এত বড় একটা ম্যাসিভ অ্যালিগেশন, এখন পর্যন্ত তারা মামলা করছে না। Al Jazeera is not the prosecutor. Al Jazeera, they just laid out the case to the world. এখন তাদেরকে আদালতে নিবে এ মাফিয়া স্টেট। আপনি যখন মামলা করবেন, তখন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে প্রসিকিউশন এবং ডিফেন্সের মধ্যে এখানে যে একটা মার্ক আছে, এই মার্কটা কে প্রসিকিউশন কে ডিফেন্স। আমার এই কেসে, এই আল জাজিরার কেসে কে প্রসিকিউশন কে ডিফেন্স? এখানে প্রসিকিউশন হচ্ছে যে মাফিয়া স্টেট, ডিফেন্স হচ্ছে যে আল জাজিরা। আল জাজিরা লেড আউট দ্য কেস টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দিস অর্গানাইজড ক্রাইম ইন বাংলাদেশ, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। বিষয়টা কি? সমস্যা কোথায়? তারা গালিগালাজ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে এত ম্যাসিভ অ্যালিগেশন আবার অর্গানাইজড ক্রাইম, কিন্তু তারপরেও তারা কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা করলো না। তারা ব্লেম গেমের মধ্যে সীমাবদ্ধ। The problem is this: when you go for the trial, this is what happens. Al Jazeera হচ্ছে এখানে defendant, মানে they will defend their case. Whatever they have alleged against this mafia mobsters, whatever they have said in that documentary, only thing they have to prove is what they said. এখানে তাদের কিন্তু প্রসিকিউশনের জন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। They will go to court only after the prosecution take them to court. অর্থাৎ মাফিয়া স্টেট যখন তাদের বিরুদ্ধে মামলা করবে, only then Al Jazeera will go to court and they will say whatever they have to say. They will show whatever they have to show, and they will prove their case. Whatever they have to do to defend their case against this mafia state, তখন তারা সেখানে তাদের সেলফ ডিফেন্স, যেটা when self defense apply, when you go to the court
and you show your innocence or you want to prove somebody is guilty, then you debate the case. এখানে আল জাজিরা হচ্ছে যে একটা ডিফেন্ডেন্ট, তাদের মামলা করার কোনো কিছু নাই, তারা মামলা করবে না, অ্যাবসলিউটলি নট। তারা মামলা করার জন্য এই ডকুমেন্টারি করে নাই, তারা এই ডকুমেন্টারি করেছে টু টেল দ্য ট্রুথ অ্যাবাউট দিস মাফিয়া স্টেট। তারা একটা কেস লেড আউট করেছে। এখন দ্য রেসপন্সিবিলিটি লাইস অন দ্য মাফিয়া স্টেট গভর্নমেন্ট, যে তারা আল জাজিরাকে আদালতে নিয়ে তারা এই কেসটাকে প্রমাণ করার চেষ্টা করবে যে আল জাজিরা এখানে একটা ক্রাইম করেছে। কিন্তু তারা তো কোনো কিছু করছে না, শুধু গালিগালাজের মধ্যে সীমাবদ্ধ। বাট দে শুড, মাফিয়া স্টেট প্রাইম মিনিস্টার, she has every right, জেনারেল আজিজ এবং তার সমস্ত অর্গানাইজেশন, they have the right to wage a trial against this আল জাজিরা ডকুমেন্টারি। এখানে যে অ্যালিগেশন আনা হয়েছে, ক্রাইম, অর্গানাইজ ক্রাইম, মাফিয়া ক্রাইম, ওয়ারলর্ড এন্ড ওয়ার ক্রাইম টু, ওই যে অস্ত্র কেনা হয়েছে, তাহলে মামলা করছে না কেন? কিন্তু আল জাজিরা তো করার কোনো কিছু নাই। দে আর নট গোইং টু গো টু দ্য কোর্ট and go for the trial. Why should they? They don't have to. আল জাজিরা কখনোই আদালতে যাবে না, কারণ আল জাজিরা তো কোনো ক্রাইম করে না। আল জাজিরা হচ্ছে যে তার একটা মিডিয়া, তাদের কাজ হচ্ছে সত্যকে সামনে আনা। এখন যদি মাফিয়া স্টেট মাদারের যদি কোনো সেই রকম যোগ্যতা থাকে, সততা থাকে, বা তাদের যদি সেই কারেজ থাকে যে আল জাজিরা তারা একটা ভুল রিপোর্ট করেছে, যদি তারা মনে করে যে আল জাজিরা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে, দেন দে শুড গো ফর দ্য ট্রায়াল, গালিগালাজ বাদ দিয়ে। কিন্তু তারা তো কোনো কিছু করছে না। অন দ্য আদার হ্যান্ড, মামলা যদি হয় তাহলে পরে সেটা হয় কাতারে না ঢাকাতে, কিন্তু যেখানে মামলা হোক ইট হ্যাজ টু বি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, অর্থাৎ ভিসা দিতে হবে, তাদের লয়ারদেরকে আসতে দিতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না, কোন রকম তাদের বিরুদ্ধে অ্যালিগেশন আনা যাবে না যে অমুক লয়ার খারাপ, তমুক লয়ার খারাপ, এই যে তাদেরকে মানে কি ভিসা না দেওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র, এগুলো করা যাবে না। আল জাজিরার বিরুদ্ধে মামলা করতে হলে, অর্থাৎ আমাদের মাফিয়া স্টেট যদি মনে করে তারা ইনোসেন্ট, মাফিয়া স্টেট মাদার যদি মনে করে যে জেনারেল আজিজের ক্রাইম, তার ভাইদের ক্রাইম, এবং যে সমস্ত ক্রাইম সিন তারা এখানে আনফোল্ড করেছে টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য নেশন, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ টকিং অ্যাবাউট আজিজ অ্যান্ড হিজ ফ্যামিলি ক্রাইম, and all the prime minister's men, they targeted the mafia mother. That's the target. That's the focal point. The mafia mother is the nucleus of this case, of this documentary. So they just laid out the case. এখন they will sit silent, they will not talk. আল জাজিরা কোনো কথা বলবে না, আল জাজিরা কোনো কিছু করার প্রয়োজন নাই, because আল জাজিরা here is a party who is going to defend them if they are taken the court. তাদেরকে আদালতে নিলে পরে they will only defend their documentary and whatever else is in the documentary. এখানে যে সমস্ত ম্যাটেরিয়াল তাদের কাছে আছে, তখন তারা সেগুলোকে আনফোল্ড করতে শুরু করবে। এখানে যে সমস্ত ম্যাটেরিয়াল তারা কালেকশন করেছে ফর দ্য লাস্ট 2 years ইনভেস্টিগেশন, হোয়াট এভার দে ডিড, আল জাজিরা কোনোদিনও প্রমাণ ছাড়া এগুলি বাজারে ছাড়বে না, বিকজ দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস এন্ড রিস্কি, কারণ দে হ্যাভ দ্য লায়াবিলিটি অ্যান্ড দে নো দ্যাট দে ক্যান বি সুড। আল জাজিরা জানে যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, যদি মামলা কেউ করে তাহলে তাদেরকে ডিফেন্ড করতে হবে। যখনই তারা কোনো কাজ করে তখনই তারা একটা ইন্স্যুরেন্সের মতো, মামলা করতে গেলে পরে তাদেরকে কি ধরনের প্রিকশন থাকতে হবে, ইফ দেয়ার ইজ এ কেস এগেইনস্ট দেম, দেয়ার ইজ এ ট্রায়াল। এটা একটা ম্যাসিভ অ্যালিগেশন হ্যাজ বিন ব্রট এগেইনস্ট দিস মাফিয়া স্টেট মাদার। তো এই যে একটা হিউজ মামলা, এটার বিরুদ্ধে যখনই আল জাজিরা তারা লড়বে, তখন তাদের কাছে ইনাফ প্রুফ থাকতে হবে যে so that they can win and they are not punished for something they did not do or they did not have. প্রমাণ ছাড়া কখনোই, মানে একদম সলিড কংক্রিট এভিডেন্স ছাড়া, ডকুমেন্টারি এভিডেন্স এবং এভিডেন্স বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে যে সমস্ত জিনিস এখন পর্যন্ত তারা আনভেল করে নাই, যে সমস্ত তথ্য প্রমাণ এখন পর্যন্ত তারা রেখে দিয়েছে, মামলা হলে পরে যেগুলাকে তারা আনভেল করবে, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স তারা লুকিয়ে রেখেছে, তা তো শুধু সারফেসটা বলেছে, কিন্তু বিনিথ দ্য টিপ অফ দ্য আইসবার্গ, এই যে পুরো ওশনটা রয়ে গেছে, এগুলো কোনো কিছুই তারা এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করে নাই, এগুলো তাদের মানে কি তাদের কালেকশনে রয়েছে। বাট শুড দেয়ার ইজ বি এ কেস এগেইনস্ট আল জাজিরা, যদি আল জাজিরাকে তারা আদালতে নেয় টু পানিশ দেম ফর দিস ডকুমেন্টারি, এবং তারা যদি মনে করে যে তারা ইনোসেন্ট, অর্থাৎ মাফিয়া স্টেট মাদার যদি মনে করে শি ইজ নট গিলটি অফ এনি ক্রাইম,
General Aziz and his brothers didn't do anything wrong. DGFI কিংবা র্যাব কিংবা বেনজির কিংবা ইসরায়েল থেকে অস্ত্র কিংবা বিরোধী দলের উপর অত্যাচার, অর্থাৎ এখানে যে সমস্ত অ্যালিগেশন গুলো রয়েছে কোনো কিছু সত্য নয়। যদি তারা মামলা করে, দেন আল জাজিরা উইল হ্যাভ টু গো টু কোর্ট and they must defend their allegation against this mafia state mother. This is the trial works. When you go to court, you must have all the documents ready to defend your case. And everybody has a right to defend themselves. Everybody, even একটা খুনিরও কিন্তু সেলফ ডিফেন্সের পূর্ণ অধিকার রয়েছে। একজন খুনিকেও আপনি সেলফ ডিফেন্স ছাড়া, অর্থাৎ he or she must go to full trial to the full court and then prove their case either innocent or guilty. এখানে আল জাজিরাকে যদি তারা আদালতে নিতে চায়, দেন they will মাফিয়া স্টেট মাদারের পূর্ণ অধিকার রয়েছে to prosecute Al Jazeera for their lies if there is any. But if they take them to court and Al Jazeera prove their case, তাইলে পরে কি হবে? তখন দেখা যাবে যে তাদের যে অ্যালিগেশন, অর্থাৎ তারা যে প্যান্ডোরার বক্স রেখে দিয়েছে, তাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে, এটা কোনো ইজি মামলা নয়। এটা একটা হচ্ছে ভয়ঙ্কর রকমের একটা অর্গানাইজড ক্রাইম ফ্যামিলি। 13 বছর থেকে মবস্টার, গ্যাংস্টার, হোয়াট এভার, এখানে যে সমস্ত মানে ওয়ার লর্ড, ক্রাইম বস, মাফিয়া লর্ড, এই সমস্ত অর্গানাইজড ক্রাইমের যে সমস্ত এলিমেন্ট তারা এখানে প্রকাশ করেছে, এইগুলোর জন্য যে সাপোর্টিং ফ্যাকচুয়াল ডকুমেন্টারি প্রুফ তাদের থাকতে হবে, সেইগুলো তারা এখন পর্যন্ত প্রকাশ করে। যদি তাদেরকে আদালতে নেয়, যদি তাদের বিরুদ্ধে মামলা করে, যদি তাদেরকে চ্যালেঞ্জ করে যে এগুলো মিথ্যা, তখন তারা এইগুলোকে আদালতে প্লেস করবে। তার উপর আমার প্রশ্ন যে মামলা করছে না কেন, গালিগালাজ করছে কেন? তাদের তো মামলা করা উচিত। দে হ্যাভ, মাফিয়া স্টেট মাদার হ্যাজ এভরি কনস্টিটিউশনাল রাইট টু ওয়েজ এ কেস এগেনস্ট আল জাজিরা ডকুমেন্টারি, কারণ এখানে ভয়ঙ্কর রকম এলিগেশন তার সম্পর্কে, তার জেনারেলদের সম্পর্কে, তার খুনি বাহিনীর সম্পর্কে, এই যে একটা ভয়ঙ্কর রকমের অ্যালিগেশন এখানে আনা হয়েছে। আমরাও চাই যে এটার একটা সুরাহা হোক। তারা যদি মিথ্যা কথা বলে থাকে তাদের শাস্তি হবে, মাফিয়া স্টেট মাদার যদি মিথ্যা কথা বলে থাকে তারপর তাদের শাস্তি হবে। বাট উই ওয়ান্ট টু সি সাম কাইন্ড অফ প্রুফ। এখন গালিগালাজ করে আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। গালিগালাজ মানে ইউ আর জাস্ট টকিং দ্যাট ইউ আর গিলটি। আপনার সাহস নাই, আপনার যোগ্যতা নাই, আপনার সেই ডকুমেন্টারি এভিডেন্স নাই যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন দ্যাট ইউ আর নট গিলটি অফ এনি ক্রাইম। তো মামলা তো করছে না, আমরা অপেক্ষা করছি একটা মামলা হবে। মাফিয়া স্টেট মাদার মামলা করবে এগেইনস্ট আল জাজিরা and anybody associated with this documentary. We want to see that মাফিয়া স্টেট মাদার কিংবা আওয়ামী লীগের যারাই কিনা এখন সাফাই গাইছে যে ওইটা নাই, এইটা নাই, এইটা নাই, টেলিফোনের ওই পাশে কাউকে দেখা যাচ্ছে না, তাদের কাগজপত্র ইনকমপ্লিট, পুরা জিনিস তারা প্রেজেন্ট করে না এই ডকুমেন্টারিতে, এই যে কথাগুলি বলছে, এখন মামলা হইলে না তারা হাজির করবে। মাফিয়া স্টেট মাদার যদি মামলা করে তখন না তাদের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র তারা সেখানে তারা উপস্থিত করবে। তারা তো এগুলো এখন বলবে, তাদের সব কথা, তারা কি সব কথা বলবে নাকি ডকুমেন্টারি? কেন বলবে? সব কথা তাদের বলা কোনো প্রয়োজন নাই। তারা শুধুমাত্র তাদের কেসটাকে লে আউট করেছে। বাট এভরিথিং এলস দে হ্যাভ, when the time come they will show whatever they want to know. তা আমার প্রশ্ন, মামলা করছে না কেন? মামলা কেন করে না? এখন মামলা করলে অসুবিধাটা কি? মামলাগুলো অসুবিধা হচ্ছে যে এই যে জেনারেল আজিজ এবং তার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তার যে ক্রাইম, তার যে 3 ভাই, তার তিনটা খুনি ভাই, এবং তাদের মধ্যে বহু বছর যে অর্গানাইজ ক্রাইম, এই যেগুলো দেখিয়েছে এবং যে সমস্ত তথ্য এখন আনভেল করছে, ইকোনমিস্ট, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, এই যে আসা শুরু করেছে মাত্র, এবং 13 বছর ধরে এই আমাদের দেশে বিভিন্ন বাহিনী, খুনি বাহিনী, অ্যাবডাকশন বাহিনী, যারা কিনা খুন করছে মানুষকে নির্বিচারে, আমাদের দেশে 13 বছর ধরে যেগুলো হচ্ছে, এই আমাদের বাহিনীর ভেতরে, বাহিনীর যে একটা অর্গানাইজড মবস্টার ফ্যামিলি হয়ে গেছে। এখন এদের বিরুদ্ধে এই ডকুমেন্টে যে সমস্ত তথ্য প্রমাণ আনভেল হয়েছে এবং আরো আসছে যেগুলি, যে টাকা পয়সা খেয়ে এরা সমস্ত বুধ হয়ে গেছে, টাকা পয়সা খেয়ে এরা শেখ হাসিনার হয়ে খুন করছে, এই যে মাফিয়া মাদার স্টেটের বিরুদ্ধে
যে সমস্ত অ্যালিগেশন আসতে শুরু করেছে, টাকার বিনিময় টাকা খেয়ে টাকার পাহাড় টাকা নিয়ে যে কথা হচ্ছে, যে এদেরকে টাকা দিয়ে এগুলো করাচ্ছে। এখন এগুলো ডিফেন্ড করার জন্য তাদের যে গাছ থাকা দরকার, তাদের প্রমাণ থাকা দরকার, তাদের সততা থাকা দরকার, তাদের যে নিরপেক্ষতা থাকা দরকার। মানে জেনারেল আজিজ এবং তার ভাইয়েরা, এরা গত 13 বছর ধরে তাদের যে হিস্টোরি, তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে অ্যাক্টিভিটিস এবং যে সমস্ত তথ্য প্রমাণ আল জাজিরা হাজির করে ডকুমেন্টাতে, এইগুলাকে ডিফেন্ড করার জন্য মাফিয়া স্টেট মাদারের যে গার্ডসের প্রয়োজন, নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য মাফিয়া স্টেট মাদারের যে মামলাটার প্রয়োজন, যে অনেস্টির প্রয়োজন, কিংবা যে যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ তিনি বিয়ন্ড রিজনেবল ডাউট ইনোসেন্ট, তিনি এগুলো করেন নাই। জেনারেল আজিজ এগুলো করে নাই। তার কোনো ভাই কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয়। তার কোনো ভাই এই রাষ্ট্রকে অ্যাবিউজ করছে না, এবং রাষ্ট্রকে অ্যাবিউজ করে তারা কোনো রকম ক্রাইম করছে না। বিভিন্ন দেশে বিদেশে বসে বসে তারা যেগুলো করছে, কোনো কিছু তারা করছে না। আল জাজিরা সব মিথ্যা কথা বলেছে। আল জাজিরা 100% তারা মিথ্যা কথা বলেছে মাফিয়া স্টেট মাদারের বিরুদ্ধে। এর কোনো কিছু সত্য নয়, এবং যা কিছু দেখানো হয়েছে সবকিছু মিথ্যা। জেনারেল আজিজ এবং তার 3টা ভাই এরা সমস্ত ইনোসেন্ট। সো এই ডকুমেন্টারি মিথ্যা। এই ডকুমেন্টারির বিরুদ্ধে হয়তো তারা তাদের শাস্তি দাবি করতে পারে। হ্যাঁ, তাদের জেল টার্ম, আল জাজিরার ক্রুদের জেল হবে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা হবে, হয়তো মিলিয়ন্স অফ ডলার তারা চাইতেই পারে। মাফিয়া স্টেট মাদার বলতেই পারে আমার মানহানি হয়েছে, জেনারেল আজিজ বলতে পারে আমার মানহানি হয়েছে, তাদের ভাইয়েরা বলতে পারে মানহানি হয়েছে। তারা কিন্তু $100 মিলিয়ন মামলা করতে পারে, কিন্তু তারা গালিগালাজের মধ্যে কেন সীমাবদ্ধ? আওয়ামী লীগ কেন এখন পর্যন্ত রাজাকার এইখানেই তারা লিমিটেড? Why they are not waging a case against Al Jazeera and the documentary and the people associated, David Bergman কিংবা তাসনিম খলিল, সামি, এদের বিরুদ্ধে মামলা করছে না কেন? মামলা তো করা উচিত। We want to see a trial. We want to see a trial, an open trial, a trial that is completely transparent. কিন্তু মামলা তো করছে না। কেন করছে না? Because the problem is this, এই যে একটা সাপের বাক্স এই ডকুমেন্টারিটা খুলে দিয়েছে মাফিয়া স্টেট মাদারের বিরুদ্ধে এবং তার অর্গানাইজড ক্রাইম ফ্যামিলির বিরুদ্ধে যে সমস্ত ডকুমেন্টারি হাজির করেছে, এইগুলোকে ডিফেন্ড করার মতো মানে কি দের ইজ নো চান্স। এইগুলো করতে গেলে তারা এমন অবস্থায় হবে, কি অবস্থা হবে, কেন হবে, কখন হবে, কোথায় হবে, কি জন্য হওয়া উচিত, কিংবা কি জন্য কি হতে যাচ্ছে সামনে, কি টার্ম, এগুলো নিয়ে পরে কথা বলবো। কিন্তু এখানে হাত দেওয়া তাদের জন্য একেবারে মানে তাদের ঘুম হারাম হয়ে যাবে। এখানে হাত দিলে পরে তারা কিন্তু একদম মানে উড়ে যাবে। এখানে হাত তারা দিবেই না, মামলা তারা করবে না। মামলা করবে না, কিন্তু গালিগালাজ করবে। বাট এগেন আই এম সেইং আল জাজিরা হ্যাজ নাথিং টু ডিফেন্ড। আল জাজিরা হচ্ছে যে এখানে একটা ডিফেন্ডেন্ট পার্টি, আর ওরা হবে যে প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে আল জাজিরা রং। দ্য বার্ডেন অফ প্রুফ রাইজ অন দ্য প্রসিকিউশন that Al Jazeera did something criminal or something that is so disaster যে এই জন্য তাদেরকে এই শাস্তি দিতে হবে। That burden of proof lies on the prosecution, not on the defendant. এইখানে আল জাজিরার ডিফেন্ড করার কোনো কিছু নাই, কারণ তারা কোনো মামলা করে নাই, তারা কাউকে প্রসিকিউট করে নাই। They did not prosecute the mafia state or the mafia state mother. Only thing they did laid out a case. কিন্তু সমস্যা হচ্ছে যে এইটাকে মানে আদালতে নিলে পরে মাফিয়া স্টেট মাদারের এটাকে ডিফেন্ড করার মতো কোনো রকম স্কোপ, কোনো চান্স কিন্তু তাদের নাই। কেন নাই, কি জন্য নাই, সেটা নিয়ে পরে কথা বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।